আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি ডাক্তার কামাল হোসেন, কনসালটেন্ট হোমিওপ্যাথিক মেডিসিন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সে বিষয়টি হচ্ছে যে বারবার মা বোনদের জরায়ুতে ইনফেকশন হয়। অ্যান্টিবায়োটিক খেলে কয়েকদিন ভালো থাকে, আবার এই সমস্যা দেখা দেয়। এটা কেন হয়? আসুন বিস্তারিত আলোচনা করি। এ সমস্যার মূল কারণ হচ্ছে যে হরমোনের ইমব্যালেন্স, যেটাকে আমরা বলি। হরমোনের ইমব্যালেন্সের কারণে এটা হতে পারে। আরেকটা কারণ হচ্ছে যে আপনার যাদের পিসিওএসের সমস্যা রয়েছে, থাইরয়েডের সমস্যা রয়েছে, যাদের জরায়ু বাল্কি হয়ে গিয়েছে এবং যারা বারবার ডিএনসি, অনেকগুলো ডিএনসি করেছেন, ডিএনসি বলতে যারা বাচ্চা নষ্ট করেছেন, তাদের এই সমস্যা হতে পারে। আবার যাদের মূলত অতিরিক্ত ওজন বেড়ে গিয়েছে, তাদের এই সমস্যা হতে পারে। যাদের ডায়াবেটিক্স রয়েছে, তাদেরও এই সমস্যা হতে পারে। আবার অনেক সময় মাসিকের সময় যারা অনেক দীর্ঘ সময় প্যাড পরিবর্তন করেন না, তাদেরও এই সমস্যা হতে পারে। আবার দেখা যায় যে যারা সিনথেটিক এবং টাইট আন্ডারওয়্যার পরেন, তাদেরও এই সমস্যা হতে পারে। তো এই সমস্যা যাদের রয়েছে, আমি বলবো খুব সহজেই আপনারা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। বারবার ওষুধ খাওয়া লাগবে না এবং বারবার এই সমস্যা আপনাদের রিটার্ন আসবে না। তাহলে কি করতে হবে আমাদের? আমাদের মিনিমাম ৭ থেকে ৮ ঘন্টা ঘুমাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। মিনিমাম আধা ঘন্টা বা ৪০ মিনিট এক্সারসাইজ করতে হবে। তারপরে হচ্ছে যে আপনার ৭ থেকে ৮ গ্লাস পানি পান করতে হবে। নিয়মের মধ্যে থাকতে হবে। ইভেন আরও যে কাজটা করবেন, সেটা হচ্ছে যে নিয়ম মেনে কাজগুলো যদি আপনারা করতে পারেন, তাহলে আপনার এই সমস্যা দ্রুত রিকভারি হবে। এবং এটাতেও যদি এই সমস্যা রিকভারি না হয়, সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক বলেন, এলোপ্যাথিক বলেন, আয়ুর্বেদিক বলেন, যেটা যেটা ভালো লাগে সেই ওষুধ আপনারা খান। এবং এই সমস্যা হলে তাতে কি হচ্ছে যে আসলে শরীর ক্লান্ত হয়ে যাচ্ছে, মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ভালো কথা বললেও খারাপ লাগে, মেজাজ খিটখিটে হয়ে যায়। তো আমি যে কথাগুলো বললাম আপনাদের, যদি আপনারা পালন করতে পারেন, তাহলে এই সমস্যা খুবই তাড়াতাড়ি আপনারা রিকভারি করতে পারবেন। যাই হোক, কথার মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিয়মিত নামাজ আদায় করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।